আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে মেহেন্দি লাগানো, মেহেন্দি অনুষ্ঠানে গান গাওয়া, বিয়ে অনুষ্ঠানে, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেও দেখেছি। এটা আমি নাজায়েজের কিছু দেখি না। তোমরা পারলে, তোমাদের জ্ঞান থাকলে তোমরা গান গাও, আমরা শুনি। কিন্তু এরা করে কি, বড় বাজার থেকে সাউন্ড বাক্স কিনে এনে হিন্দি গান চালাই দিয়ে দেয়। আচ্ছা, হিন্দি গান জোরে শব্দ করে যখন চালাই দেয়, এইবার শুরু হয় নাচানাচি। ভাই, উদ্যমতা কাকে বলে? তুমি নাচো, ঠিক আছে, আমি তোমাকে না করছি না, কিন্তু কথা হলো কি, তুমি গান গাও না, তোমার প্রতিভা আমরা শুনি না। তুমি যে হিন্দি গান লাগাই দিলাও, হিন্দি গানের মধ্যে কি কথা আছে? আমার দেশের চিরায়ত বাংলার সংস্কৃতিকে ধারণ করতে হবে নাকি? আমার ধর্ম বিশ্বাসকে তো ধারণ করতে হবে, গান আমার কোরআনকে তো ধারণ করতে হবে, তাই না? আমি তো পরকালকেও বিশ্বাস করি। আমাদের আলেমরা, আমাদের ওলামায়ে কেরাম, বিজ্ঞ ফকিরা কেন অনেক গান গাওয়াকে হারাম করেছেন? এমনি এমনি তো করেন নাই। গানের নামে শুরু হয়ে গেছে আপনার অশ্লীল তমতা, যাকে বলা হয় বেহায়াপনা। এটার ভয়ে ওনারা কি করেছেন, ওই যে কোরআনের একটা আয়াত আছে, অশ্লীলতার ধারে কাছেও যাইবা না, এই জন্য বলছে ওই গানই শুনবা না। দেখেন তো, আপনারা যদি ঠিক মতো ব্যালেন্স থাকেন, সমঝদার হন, সত্যিকার অর্থে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করেন, মুমিনের জীবন। আপনাকে খাইতে বলছে একেবারে গলা পর্যন্ত খাওয়া নিষেধ, পরিমিত খান, পুষ্টি হবে, বাসে থাকবেন। গান শুনতে বলছে, তার মানে এই নয় আপনি সিজ বাড়িয়ে নাচতে নাচতে শুরু করে দিবেন বিয়ে অনুষ্ঠানে। কেন? আমাদের বাংলার চিরায়ত বাংলার গান, হ্যাঁ ওকে, বিয়ে অনুষ্ঠানের গান, গীত সঙ্গীত আমাদের আছে, সমৃদ্ধ চা। এই জন্য আমার কথা হচ্ছে, ভাই, আমরা অন্য সংস্কৃতির কাছে নিজেরা হেরে যাচ্ছি।